আমাদের মূল কারণ হচ্ছে কোম্পানিগঞ্জ কবিরের হাটের রিক্সাওয়ালার দোকানে একটি বাঁধ আছে। ওই বাঁধটা আমাদের মাননীয় টিউনি মহোদয় কিছু পাইপ লাগাইয়া দিছে। ওই পাইপ দিয়ে কি পানি সরা যায় নিষ্কাশন? আমরা 40 লক্ষ লোকের বসবাস ওইখানে। হ্যাঁ, ওইখানে একজন মহোদয় টিউনি মহোদয় সাহেব উনি পাইপ লাগাইয়া দিয়েছে। যদি বদনাদি যদি সাগর ফিসা যাইতো তাহলে পাইপ দিয়া 40 লক্ষ বসবাসের জনবহলের যে দুর্ভোগ কি শেষ করা যাইতো? এই এই প্রশ্নটা আমি আমার এই মন্ত্রী এই টিউনু মহোদয়ের কাছে আমার এই প্রশ্নটা এক্ষেত্রে আপনাদের কি বলার আছে, কি কিছু? যত দ্রুত ব্যাগে পারে যে উনার ওই যে বাঁধটা কেটে আমাদেরকে পানি নিষ্কাশন করা, আমরা যেমন কি ওই পানির থেকে জলাবদ্ধতা থেকে আমরা রক্ষা পাই। কেমন এই দেখছেন ব্রিজটা আজকে 3টি বছর হয় ভাঙছে। 3 বছরের ভিতরে নির্মাণ কোনো কাজে এটা করে না, ধরে না, করে না। লাস্টে এই ব্রিজটা করে দিচ্ছে। এই ব্রিজটা করে দেওয়ার পরে ঝুলন্ত ব্রিজ দিচ্ছে। এই সাইডটা এখনো ন্যাস হয়ে গেছে। ন্যাস হওয়ার পরে কি তখন মানুষ পর্যন্ত চলাফেরা করতে পারে না, গাড়িতে থাক চলবে। একটা লোক যদি মেডিকেল নিতে হয় দুনিয়ায় ঘুরে নিতে হয়, এখানে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। বান্যের দোকান, মুন্সিরহাট, গর্ভবতী মহিলা, মনে করো একটা অ্যাক্সিডেন্টের রোগী না একটা শিশু বাচ্চা মেডিকেল নেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। এই পানি সাঁতরাইয়া নিতে হয়। আসলে এখন কারণ সরকার আমাদের দাবি এইটা, এই ব্রিজটা দ্রুত কাজ করা হোক, আর এই ব্রিজটার এই ঝুলন্ত ব্রিজটাকে ওসা করে দেওয়া হোক, এখানে যেন মানুষ আর অটো বা সিএনজি চলাফেরা করতে পারে।